আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গবেষণায় লিটারেচার রিভিউ কিভাবে আমরা করি তার একটি অংশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা ভালো জার্নাল আর্টিকেল আমি কিভাবে খুঁজে বের করবো সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা জানি যে যে কোনো গবেষণায় লিটারেচার রিভিউ খুব ইম্পর্টেন্ট একটা অংশ। একটা গবেষণার এরিয়া বা টপিক সিলেকশন থেকে শুরু করে ডিসকাশন কনক্লুশন পর্যন্ত আমাদেরকে লিটারেচার রিভিউ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক সময় এমন কোনো জার্নালের লেখা নেই বা এমন কোনো ওয়েবসাইট লিঙ্কের লেখা নেই যেগুলোকে আসলে ভ্যালিড বা অথেন্টিক সোর্স হিসেবে আমরা বলতে পারি না। এবং ভালো জার্নালে যখন আপনি আপনার লেখাটি জমা দিবেন, তারা এটিকে এডিটর পর্যায়ে থেকে রিজেক্ট করে দেয় যদি আপনি খুব ভালো মানের কোয়ালিটি আর্টিকেল থেকে Q1 Q2 বা আমরা অনেক প্রকাশকের নাম জানি, গুডলেস, সেইজ, এলসেভিয়ার, IEEE, সায়েন্স ডিরেক্ট, এই ধরনের জার্নালের আর্টিকেল না হলে দেখা যায় যে তারা লিটারেচার গুলোকে আসলে একসেপ্ট করতে চায় না। আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আমি ভালো আর্টিকেল খুঁজে পেতে পারি। আমি স্ক্রিনটি শেয়ার করছি আপনাদের সাথে। আমরা নর্মালি যে কাজটি করি, যে কোনো একটা ব্রাউজারে যাই, আমরা ব্রাউজার থেকে যে কাজটা করি যে আমরা লিখি, আমি যেমন আজকে লিখতে চাই চ্যালেঞ্জেস অফ হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। আমি প্যারাগ্রাফটা আগে থেকে লেখা এটা কেটে দেই, দিয়ে আমি একটা সার্চ দিলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটা একটু বড় করে দিই আপনাদেরকে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এআই একটা ওভারভিউ দিয়েছে। আমরা অনেক সময় এই এআই কি লিখেছে এটাকে পড়ার চেষ্টা করি, সমর থেকে আরেকটু পড়ি, এখান থেকেও তথ্য নেই। অথবা এই যে দেখেন যে বিভিন্ন পেপার, ওয়েবসাইটের লিঙ্ক, রিসার্চ গেট, লিঙ্কেডিন, কিছু জার্নাল আর্টিকেলও আসে, এই যে পেপার, স্ক্রাইবিডি, এরকম বিভিন্ন জায়গা থেকে লেখা আসতেছে। আমরা হয়তো এই ধরনের কোনো একটা লেখাকে ওপেন করি, সেটাকে পড়ি, বাট আমরা জানি না যে অ্যাকচুয়ালি এই লেখাটি কতটুকু ভ্যালিড সোর্সের লেখা। আমরা এইভাবে ডাউনলোড করে সেগুলোকে রেফারেন্সিং করে লেখাগুলো নিয়ে থাকি। যেমন এটা একটা যদি দেখাই আপনাদেরকে, একটা ওয়ার্ড ফাইল আকারে একটা লেখা নেমে গিয়েছে, আমরা এরকম অনেক সোর্স থেকে লেখা নিয়ে থাকি। কিন্তু এটা কতটুকু ভ্যালিড বা রিলায়েবল, আলটিমেটলি এটা ভ্যালিড কিনা, এই তথ্যগুলো ভ্যালিড কিনা, এটা কিন্তু আমরা জানি না। কারণ আমরা জানি যে কেউ ওয়েবসাইট খুলে বা যে কোনো অনেক বিভিন্ন সাইট আছে, যে সাইটগুলোতে আমরা আমাদের নিজেদের লেখাকে আপলোড করতে পারি। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আমাদের যারা কলিগ আছে, শিক্ষক আছে, বিভিন্ন লেভেলে আমরা পড়াই, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার এডুকেশনে, অথবা যারা শিক্ষার্থী আছে, আমরা এখন থেকে যে কাজটি করবো, আমি আপনাদেরকে দেখালাম যে যখন সার্চ দিচ্ছি এই ধরনের লেখা আসতেছে। বাট এখন থেকে আমরা যে কাজটা করবো, আমি পাশাপাশি আরেকটা ব্রাউজার ওপেন করলাম। প্রথমে আমরা লিখবো গুগল স্কলার। আমরা চলে যাব গুগল স্কলারে। এই যে দেখেন গুগল স্কলার, আমি স্ক্রিনটা বড় করেছি। এই গুগল স্কলারে ক্লিক করবেন। গুগল স্কলারে ক্লিক করে আমি এটাকেও একটু বড় করে দিই আপনাদের জন্য। আপনারা যে কাজটি করবেন, এইখানে আমি এখন লিখবো যে একটু আগে যে লেখাটা ছিল আমি এটাই কপি করে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই লেখাটা নিলাম, গুগল স্কলারে আমি পেস্ট করলাম, আমি পেস্ট করে সার্চে দিয়ে দিলাম। এখন যদি আপনারা দেখেন যে এই লেখাগুলো, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এইখানে যে লেখাগুলো আসছে এগুলো ম্যাক্সিমাম জার্নাল আর্টিকেল চলে আসছে। দেখবেন যে এই পাশে পিডিএফ লেখা আছে, বিভিন্ন জার্নাল, অনেকে রিসার্চ গেটেও আপলোড করে এগুলো চলে আসছে। যেমন আমি এই লেখাটা যদি ওপেন করি, এমডিপিআই একটা জার্নাল, আরো দু একটা যদি আমরা পরের পেজেও চলে যাই, আমরা যদি সেকেন্ড পেজেও চলে যাই, এই যে দেখেন যে বিভিন্ন জার্নালের আর্টিকেল গুলো, যেমন এই যে সায়েন্স ডিরেক্ট, আমি এটাকে একটু ওপেন করতে চাই, আপনারা যদি একটু দেখেন, এই যে একটা আর্টিকেল চলে আসছে, ফেইথ এন্ড এডুকেশন ইন বাংলাদেশ, এ রিভিউ অফ দ্য কন্টেম্পোরারি ল্যান্ডস্কেপ অ্যান্ড চ্যালেঞ্জেস। তো এখন যদি মনে হয় যে এই আর্টিকেলটা আমার জন্য প্রয়োজনীয়, আমি একটু অ্যাবস্ট্রাক্টটা যদি পড়ে মনে হয় যে এটা আমার জন্য একটা প্রয়োজনীয় আর্টিকেল, আমি কি করব, এটা ভিউ পিডিএফ, আমি পুরো আর্টিকেলটাকে ভিউ করব। এবং এটা ভিউ হয়ে যাওয়ার পর ভেরিফাই যাচ্ছে, রিকোয়েস্ট ভেরিফিকেশন, আমি দিলাম যে এটা ভেরিফাই হিউম্যান। দেখেন এই যে আর্টিকেলটা চলে আসছে। তো আমি এই আর্টিকেলটাকে যদি আমার জন্য প্রয়োজনীয় হয়, আমি তো বারবার এইভাবে যাব না, আমি যে ডাউনলোড চিহ্ন থাকে আপনারা দেখবেন, এই চিহ্ন থেকে আমি ডাউনলোড করে নিলাম, দিস পিডিএফ, ডাউনলোড পিডিএফ। আমি আমার ডাউনলোডে আপাতত রাখি, পরে আমার প্রয়োজনীয় ফোল্ডারে নিয়ে যাব। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে আমার মতো করে আরো পড়ে দেখবো, জুম করা যায়, দেখেন আর্টিকেলটা নেমে গিয়েছে। আমরা জানি এখন ম্যাক্সিমাম ভালো জার্নালগুলো অথারের থেকে টাকা নিয়ে নেয়, অথবা ইনস্টিটিউশন থেকে, যে কারণে ওপেন অ্যাক্সেস জার্নালগুলো। আর কিছু জার্নাল আছে যেগুলো আমরা টাকা পে করি না, ওই জার্নালগুলো আমাদেরকে কিনতে হয়। ওগুলো বাদে ম্যাক্সিমামই আসলে এখন নামানো যায়, আমরা নামিয়ে আর্টিকেলগুলো পড়তে পারি। সো আমি যদি আপনাদেরকে আবার দেখাই যে এইরকম অনেক ভালো ভালো জার্নালের আর্টিকেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথম পেজটাতে এমডিপিআর যেটা, এই আর্টিকেলটা যেমন আমাদের নিজেদের লেখা, এটাও একটা Q1 জার্নাল, এডুকেশন সায়েন্সেস। দেখেন, এটা দেখে যদি আপনার মনে হয় যে এটা আপনি পড়বেন, এটার অথার আমি নিজেও একজন, তো আপনি এই জার্নালটাকে দেখে আপনি চাইলে ডাউনলোড পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। আপনি এটাকে ডাউনলোড করে নিয়ে আপনার যদি প্রয়োজন হয় পরবর্তীতে এটাকে আপনি পড়বেন, রেফারেন্স হিসেবে ইউজ করবেন, এইভাবে আপনি ইউজ করতে পারেন। এটা আমাদের একটা জার্নাল, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা যদি ভালো জার্নাল চাই, আমরা অবশ্যই গুগল স্কলারে যাব। গুগল স্কলার থেকে আমরা আহ, এই আর্টিকেলগুলো, আমার যে টপিকে আর্টিকেল দরকার আমরা নামাবো। একইভাবে আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, এআই ইন এডুকেশন, বর্তমানে এআই নিয়ে অনেক কাজ হচ্ছে, এআই ইন হায়ার এডুকেশন, এআই ইন হায়ার এডুকেশন আমি দিলাম। দেখেন
এমডিপিআই, স্প্রিঙ্গারের অনেক আর্টিকেল চলে আসছে। আমি স্প্রিঙ্গারের এই আর্টিকেলটা যদি একটু ওপেন করি, আমি এটা একটু আপনাদেরকে দেখাই। আমি স্প্রিঙ্গারের একটা আর্টিকেল দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হায়ার এডুকেশন দ্য স্টেট অফ দ্য ফিল্ড, 2023-এ পাবলিশ করা। আমি ডাউনলোড পিডিএফ দিলাম, দেখেন সরাসরি আমার ডাউনলোডে এই আর্টিকেলটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এই যে আপনাকে একটু জুম করে দেখাই, আপনি একদম ফ্রি অ্যাক্সেস ভালো আর্টিকেলগুলো পেয়ে যাচ্ছেন। এবং আপনি যখন এই ধরনের আর্টিকেলকে রেফারেন্স হিসেবে ইউজ করবেন, ওই জার্নালগুলোও রিভিউয়ের ক্ষেত্রেও তারা এটা পজিটিভলি দেখে যে আপনি ভালো রিনাউন্ড ভালো জার্নাল আর্টিকেল দেখছেন। যেমন এটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশনাল টেকনোলজি ইন হায়ার এডুকেশন এবং স্প্রিঙ্গার, আমরা জানি স্প্রিঙ্গার, আমরা জানি নেচার, এলসেভিয়ার, আই ট্রিপল এক্সএস, সায়েন্স ডিরেক্ট, এই ধরনের রুটলেস, সেইস, এগুলো খুব ভালো মানের জার্নাল। এগুলো পিয়ার রিভিউ করে, এদের অ্যাকসেপ্টেন্স রেট অনেক কম, মানে 10 থেকে 20% হয়ে থাকে। তারা রিভিউ করে আর্টিকেল ছাপায়, ডেটার ভ্যালিডিটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না। এখন ধরেন যে এখানে 2023-22 আপনি দেখবেন যে 2008-10 এরকম অনেক পেপার আসে। বাট আমি চাচ্ছি যে লেটেস্ট আর্টিকেল করবো। এই যে বা পাশে দেখেন সিন্স 2025-এ ক্লিক করলে এইখানে যে আর্টিকেল গুলো আসবে দেখেন এখন সবগুলো চলে আসছে 2025। আমি প্রথম আর্টিকেলটা যদি ওপেন করতে চাই, যদিও 2025-এ যেগুলো পেইড, অনেকগুলো আপনি ফ্রি পাবেন না। এই ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হয় যে আমরা আসলে টাকা দিয়ে অথবা অন্যভাবে ডাউনলোড করতে হয়। বাট এই আর্টিকেলটা দেখেন, তারপরে ডাউনলোড পিডিএফ, এটা ফ্রি আমাকে ডাউনলোড করতে দিচ্ছে। এটা এলসেভিয়ারের একটা জার্নাল, জার্নালটার নাম হলো ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশনাল টেকনোলজি ইন হায়ার এডুকেশন। তো আপনি চাইলে এই যে দেখেন আর্টিফিশিয়াল, এই টিকটকে আমরা দেখেছি, আমরা একটু নতুনটা দেখতে চাই, যেটা আমি সেম আর্টিকেলটা, ওই আর্টিকেলটাই আসছে। একইভাবে যদি আমি স্প্রিঙ্গার বা সায়েন্স গেটের নিচে আরেকটা আছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এটা একটু দেখতে চাই তাহলে। আমরা এটা দেখেছি, এটাও দেখেছি, আমরা একটু জেনারেটিভটা দেখেছি। এই যে দেখেন জেনারেটিভ এআই ইন হায়ার এডুকেশন। সো এই আর্টিকেলটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই, পিডিএফটাকে এই যে ভিউ পিডিএফ এ দিব, ভিউ পিডিএফ থেকে ফুল আর্টিকেলটা চলে আসলে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা যখন গবেষণার কাজ করব, আমরা চেষ্টা করবো এই ধরনের লেটেস্ট আর্টিকেল ভালো জার্নালগুলো গুগল স্কলার থেকে নিয়ে নেওয়ার জন্য। এই যে ওপেন হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ডাউনলোড করব, ডাউনলোড পিডিএফ। আমি আমার ডাউনলোডে বা ডেস্কটপে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি এটাকে পড়তে পারবো। এই যে দেখেন এটা চলে আসছে, কম্পিউটার সায়েন্স এডুকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এলসিভিআর এর একটা জার্নালের। এটা আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন, এইভাবে আমরা নতুন আর্টিকেল গুলো নামাতে পারি। এবং এখানে যে আর্টিকেল গুলো আসছে এখন সব 2025। আমরা জানি যে গবেষণায় আমরা বলি যে লাস্ট 5 বছর হলে ভালো হয়, থিওরির ক্ষেত্রে পুরনো হতে পারে। আমরা চাইলে কাস্টম রেঞ্জ করে দিতে পারি 2025 থেকে 2022 পর্যন্ত দিলাম সার্চে। তখন যে আর্টিকেল গুলো আসবে সবগুলো এখানে 2025 থেকে 22-23। এই যে 2023 এমডিপিআই স্প্রিঙ্গারের একটা আসছে 2022, হ্যানোভার ডি এটা একটা আসছে 2023, স্প্রিঙ্গারের একটা আসছে 2023, কোরেসি ইউকে একটা জার্নালে আসছে দেখেন 2022-এর। তো আমরা ইজিলি চাইলে গুগল স্কলার থেকে আমার রিসার্চের কাজে আমি আর্টিকেল নামাতে পারি। শুধু কি রিসার্চের জন্য, আমি যদি আপনাদেরকে বলি, শুধু কিন্তু গবেষণার জন্য না। আমি একজন শিক্ষক, আমি ক্লাসে একটা টপিক নিয়ে পড়াবো, হয়তো ধরেন এআই ইন হায়ার এডুকেশনের চ্যালেঞ্জগুলো পড়াবো বা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবো। আমরা যে বইগুলো লাইব্রেরিতে থাকে বা বইগুলো পাই, এগুলো অনেক আগে, 2014, 15, 18, 19, 20, 21। সো লেটেস্ট নলেজ যদি আমি জানতে চাই, আমার শিক্ষার্থীর সাথে লেটেস্ট নলেজ শেয়ার করতে চাই, আমি মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, আমি যদি গুগল স্কলারে যে সেম টপিক, আপনি যে টপিক নিয়ে সার্চ করতে চান সেই টপিকটা এখানে লিখেন, আপনি লিখে আপনি একটু সার্চ করেন, আপনি দেখবেন যে এরকম জার্নাল আর্টিকেল পেয়ে যাচ্ছেন। এবং এই আর্টিকেলগুলো যদি আপনি পড়ে যান, আপনি আপনার শিক্ষার্থীদেরকে যেমন নতুন নলেজ শেয়ার করতে পারবেন, আপনার ক্লাসের শিক্ষার্থীরা মনোযোগী হবে। আর গবেষণায় তো এর কোনো বিকল্পই নেই। আমরা চাই যে লেটেস্ট ভালো পিয়ার রিভিউ স্কোপাস ইন্ডেক্স অথবা র্যাঙ্ক জার্নাল, Q1, Q2, Q3, Q4 জার্নালগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারলে আমার তথ্য বা ডেটার ভ্যালিডিটি, রিলায়েবিলিটি নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আপনি এখানে লিখতে পারেন যে ফেডারেটেড লার্নিং ইন হায়ার এডুকেশন, আপনি সার্চ করেন, দেখেন এই যে আপনি চলে আসতেছে ফেডারেটেড লার্নিং ফর ডেটা অ্যানালিটিক্স ইন এডুকেশন। যে কোনো টপিক, আপনি ব্লক চেইন দিয়ে সার্চ করতে পারেন, ব্লক চেইন, ব্লক চেইন ইন হায়ার এডুকেশন, দেখেন আপনি এই যে জার্নাল পেয়ে যাবেন। আমরা যদি আরেকটা জার্নাল দেখি এই ক্ষেত্রে ব্লক চেইন নিয়ে, ব্লক চেইন ইন্টিগ্রেশন ইন দ্য ইরা অফ ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স, এই যে দেখেন ফেডারেটেড লার্নিং এর একটা আর্টিকেল। আপনি এটাকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড পিডিএফ ফুল আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারেন। আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্যটাই আপনাদের জন্য আসলে যে আমরা যেটা করি গতানুগতিক, একটু আগে যেটা আমি আপনাদেরকে দেখেছি, গুগলে সার্চ করি, গুগল সার্চ করে আমরা এআই যে ওভারভিউ দেয় অথবা যে কোনো পেপার, যে কোনো ওয়েবসাইট থেকে তথ্যগুলো নেই, যে তথ্যগুলো পিয়ার রিভিউড হয় না অনেক সময় বা ভ্যালিড হয় না। এবং রেফারেন্সিং এও এগুলাকে তৃতীয় চতুর্থ সারির রেফারেন্সিং হিসেবে কাউন্ট করা হয়। আমরা জানি যে পিয়ার রিভিউড ভালো জার্নাল যেগুলো আমরা বলি সেইজ, রুটলেস, এলসেভিয়ার, আই ট্রিপল এক্সএস, এই ধরনের জার্নালগুলোকে আমরা রেফারেন্সিং এ আর্টিকেল লেখা বা গবেষণার জন্য একদম প্রথম সারির বলি যে লিটারেচার রিভিউ কাজ করানো। সো আমরা এখন থেকে চেষ্টা করব এই গুগলে আগে লিখবো গুগল স্কলার, লিখে আমরা তারপর চলে যাব যে টপিক নিয়ে আমি সার্চ করতে চাই গুগল স্কলার। আপনি যে কোনো টপিক দেন, আপনি যে বিষয়ে পড়ান, আপনি সেই টপিকটাই লেখেন, চ্যালেঞ্জেস অফ আইসিটি ইন্টিগ্রেশন, আপনি যে লেভেলে দিতে চান চ্যালেঞ্জেস অফ আইসিটি ইন্টিগ্রেশন ইন হায়ার এডুকেশন, আপনি যাই লেখেন,
আপনি সার্চ দেন, দেখবেন যে আপনি এটার উপর অনেক আর্টিকেল পেয়ে যাবেন। এবং আপনি টাইম লিমিট করে দিতে পারেন, সিন্স 2025 থেকে চান, আপনি কাস্টম রেঞ্জ করে দিতে চান 2025 থেকে 2020, এর মধ্যেই আপনার এই টপিকে আর্টিকেল গুলো চলে আসবে। আপনি পড়বেন, দেখবেন কোনটি আপনার জন্য বেশি ইফেক্টিভ, আপনি ওই আর্টিকেলটাকে ডাউনলোড করে রাখবেন এবং আপনার রিসার্চের কাজে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবেন। সো আজকে এই পর্যন্তই। আজকে আর আমি কথা বাড়াবো না। আমি পরবর্তীতে আপনাদেরকে কিভাবে সহজে রেফারেন্সিং করা যায়, এটা অনেকেই রেফারেন্সিং এ ভুল করেন। এপিএ আছে, এমএলএ আছে, হার্ভার্ড আছে, আইট্রিপলি এক্সেস আছে। আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে শেখাতে চাই কিভাবে আমরা রেফারেন্সিং করতে পারি। এছাড়া প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা এআই ইউজ করে খুব সহজে করা যায়, এই টপিকগুলো নিয়েও আমি আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। আশা করি যে শিক্ষা নিয়ে আমি আপনাদেরকে এরকম লেটেস্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমার গবেষণা অভিজ্ঞতা থেকে কিছু বিষয়, যে গবেষণার কাজে আমি কিভাবে লিটারেচার রিভিউটা সহজে করতে পারি, রেফারেন্সিংটা সহজে করতে পারি, আমি একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো বা রিসার্চ গ্যাপটা কিভাবে আইডেন্টিফাই করবো, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।